কিরকম খেলা দেখলে? খেলা একদম জবরদস্ত, সেই লেভেল হাই ভোল্টেজ খেলা হলো। একদম সেই লেভেল হাই ভোল্টেজ খেলা, একদম সেই লেভেল, মানে কেউ ছাড়ি কথা বলে না। না কেউ ছাড়িয়ে কথা বলে না, যা হোক, একদম তুড়রা তুড়রি একদম, বুঝলে সেরকম লড়াই, মানে যত কিনা আসর ছিল মানে একদম হাড্ডা হাড্ডি, একদম হাড্ডা হাড্ডি। আসর কামড়া খেলা হলো কি এই? কোনো গল্প হয়নি। মানে ছাড়ার কোনো ব্যাপারে কোনো গল্পই হবে না। না সত্যি মানে এরকম হয়ে গেছে। একদম যাকে বলে সেই কাছাকাছি। রাম রাবণের যুদ্ধ কেমন সেইটি কই আজকে যা হোক, তার একটা বাদাম আছে রাখা, ব্যাপার আছে মানে একদম ফাটাফাটি মানে যুদ্ধ, হ্যাঁ হ্যাঁ, একদম বাদাম খাতো সব দিন। সেই জন্য পকেটে ছিল এই যে বাদাম নম্বরটা। লড়াই এক নম্বর যদি মাথা দেয় তাহলে প্রাইজ লিয়ার মতোই বটে। একদম হ্যাঁ, যদি বাইরের কাড়া মাথা দেয় মানে সুনীল সিং এর কাড়াটা, তাহলে প্রাইজ লিয়ার মতোই বটে। আর যদি মাথা না দেয় তাহলে তো ওটা বলা যাচ্ছে না। কিছু বলা যাবে না। না, খেলা হলো আড্ডা আড্ডি খেলা হলে একদম দেখার মতো, এই বছরের সেরা খেলা হবে এই বছর। একদম। শেষটা একদম গোল দিয়ে দিই, শেষটা একদম গোল, মানে ফাইনাল খেলা একদম, ওইটাই ফাইনাল খেলা। ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলাটা দেখা। হ্যাঁ, সুনীল সিং এর কাড়া তো বাইরে এখনো উঠাই নাই, এটাই ফাইনাল হবে কি। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আর আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো ব্যাপার আছে, তোমরা জানো যে আজকে মেলা আছে দুর্দান্ত, সেখানে কিন্তু যে 1 নম্বর কাড়া সেটা কিন্তু যাই হোক পরাজিত হয়েছে। তাতে প্রায় 51,000 টাকা ছিল। তো এখানে পেয়ে গেছি আমাদের কি বলবো আর কি, কাড়ার মালিকই বলবে, দেখতে পাচ্ছি উনিও কাড়ার মালিক। আইনারটা বলতে লাগছে, এখানে কোথাও তো লাগাই নাই। তো যাই হোক, এনার মুখ থেকে জানবো আজ আসলে কিরকম কি খেলা হইলো না হইলো, কিরকম কি মেলা দেখলো দর্শক বন্ধুরা, এবং কতক্ষণ কি খেলা হইলো না হইলো, এবং পরাজিত হওয়ার পেছনে কারণ কি কি ছিল, আজ কাড়ারে কিরকম লড়াই দেখালো কমিটির কাড়াই। বুঝলেন? নমস্কার। নমস্কার। তো একবার নাম পরিচয়টা বললে ভালো হতো। নাম ভবতারণ মাহাতো, হ্যাঁ গ্রাম ভালু, হ্যাঁ, বন্ধন থানা, জেলা পুরুলিয়া। যাক, তো ব্যাপার তো আজকে তো আসর উপস্থিত ছিলেন, কিরকম হ্যাঁ, কিরকম খেলা দেখলে? খেলা একদম জবরদস্ত, সেই লেভেল হাই ভোল্টেজ খেলা হলো। একদম সেই লেভেল হাই ভোল্টেজ খেলা, একদম সেই লেভেল, মানে কেউ ছাড়ি কথা বলে না। না কেউ ছাড়িয়ে কথা বলে না, যা হোক, একদম তুড়রা তুড়রি একদম, বুঝলে সেরকম লড়াই, মানে যত কিনা আসর ছিল মানে একদম হাড্ডা হাড্ডি, একদম হাড্ডা হাড্ডি। আসর কামড়া খেলা হলো কি এই? কোনো গল্প হয়নি। মানে ছাড়ার কোনো ব্যাপারে কোনো গল্পই হবে না। না সত্যি মানে এরকম হয়ে গেছে। একদম যাকে বলে সেই কাছাকাছি। রাম রাবণের যুদ্ধ কেমন সেইটি কই আজকে যা হোক, তার একটা বাদাম আছে রাখা, ব্যাপার আছে মানে একদম ফাটাফাটি মানে যুদ্ধ, হ্যাঁ হ্যাঁ, একদম বাদাম খাতো সব দিন। সেই জন্য পকেটে ছিল। এই যে বাদাম রয়ে গেছে। তাহলে দর্শক বন্ধু যারা যারা ছিল তারা মানে আর কি কেউ না লড়াই দিকে ঘর যেতে পারবে না না না, বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তো ব্যাপার হচ্ছে এখানে তো পরাজিত হয়ে গেল 51,000 টাকা। হয় 51,000 পরাজিত। কেমন কি ছিল? লড়াই তো ভালোই লাগতেছিল। কারণ দেখো এবারে লড়াই তো সেই লেভেল রইলো না, একদম তুড়রা তুড়রি। এবারে দেখো একটা তো পরাজিত হবে কি, দুটার মাহা তো যাই হোক, মানে না হারলেও তো কমিটিকে বলবে কাদার কিছু করা জল ঠিক মতো লেগে। বাকি হারিয়ে কেন 1 নম্বরটা হারিয়ে এরকম ব্যাপার হয়ে দাঁড়াই গেল কি। তো যাক, মানে লড়াই তাহলে খুব হাড্ডা হাড্ডি দর্শক বন্ধুরা দেখে। বলছি তো রাম রাবণের যুদ্ধ তাহলে এর পরবর্তীতে কারা লড়াই দেখতে পাবো না, কেমন কি চট তো নেই। ছোট দেখো লাগিয়েছে মানে হবে কি হবে গে। হাতিয়ার ছিল অবশ্যই অস্ত্র নিয়ে কারবার, চট ফট তো টুকটাক হবে কি। তো আপনারা খেলাটা দেখলেন? হ্যাঁ, একদম সেই লেভেলের, পাশের থেকে দেখা হ্যাঁ একদম সামনে থেকে মানে খেলা, মানে একদম জবরদস্ত খেলা। খেলার কোনো মানে আর বলাই যাবে না, সেরকম খেলা হইলো। ওইরকম খেলা হয়েছে। মানে তাহলে যতগুলো পাবলিক তো মন ভরে দেখে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরাম। তো যাই হোক, আসলে লোকজন ঢুকাঢুকি করতেছিল। হ্যাঁ, মন দেখো ওটা টুকটাক হবে কি, আসর মানে কাড়া লড়াই বুঝছেই তো, সব রকমই হবে। সব রকমই হবে। তো যাই হোক, সব রকম হওয়ার ক্ষেত্রেও যাই হোক, এই লড়াইটা দর্শক খুব ভালোভাবে দেখতে পেয়েছে। হ্যাঁ, একদম আরামে আরামে। যেমনটা আশা ছিল তেমনটা কাজ করে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে কাড়াগুলো তো সব এক ক্যাটাগরি কাড়া ছিল, একদম 1 নম্বর কাড়া। ঢুকছে একদম ছেড়ে নিয়ে বাইরে চলে গেছে। আসল ব্র্যান্ডের আসর, এবার নামি দামি আসর ওঠে, সেই অবশ্যই। হিসাবে একটা ব্যাপার আছে। তো আপনারও তো একটা কাড়া আছে, তো সে কাড়াটা খেলা দেখতে পাবো না দর্শক? গ্রামে লাগাবো হ্যাঁ, তারপরে বাইরে উঠাবো গ্রামে। আপনার গ্রামটা তাহলে কোথায়? হরিয়ালমারি আগ্রোর সামনে তাহলে মেলা জমা কোথায়? ওই আগ্রো মাঠে স্বপনদার আসরে পরে থাকে ওই কাড়াটা কি ওইখানেই খেলা হবে কি? তারপরে অন্যদিকে দেখা দেখি হবে। ওই আগে গ্রামে দেখিয়ে দেবো বাইরে তো মানে আর কি বলবো দুবার লাগা হাইলে ওই একবার বলি গ্রামে দেখিয়ে নি তারপরে উঠাবো কোথা। তার আগে যদি কোথাও চান্স পাওয়া হয় মানে ওকে তো লাগা মানে এখন 1-1.5 মাস টাইম দিতে হবে, তাহলে মানে এখন মাসে তো আমাদের লড়া হয়, তার 1-1.5 মাস আগে যদি কোথাও হয় তাহলে লাগাবো। মানে দৌড় লেভেলের হলে আমাদের তো সেই আগেই ভিডিওটা বলেছি 200 কাড়া পড়ে
তো লড়াই বিরাট হয়েছিল। লড়াই সেটা পাবলিক বলবে, একদম আমার বলাটা একটু অন্যরকম হয়ে যাবে। না না জবরদস্ত হয়েছিল, এই করে চোট মানে ফোট কাড়া হয়েছিল। কাড়া অনুপাতে ভালোই লেগেছে, হ্যাঁ চট পাই হয়েছে নাই বলবো না। আর এই বছরের সিজন তো প্রায় শেষ হয়ে সেকেন্ড গেছে। শেষ হয়ে গেল, মিশ্রিটি সন্তোষ মাহাতোর আসরের দিনে আশা করি শেষ। শেষ। আশা করিনি সেদিন জেলা কমিটির খাতায় কিন্তু সমাপ্ত, হ্যাঁ সমাপ্ত। সেদিন তো হাই ভোল্টেজ লড়াই হবে। হাই ভোল্টেজ লড়াই, মানে একদম জবরদস্ত। আটটা আছে কেন হয়ে যায়, মানে লড়াই মানে আর বলারই নেই, মানে যে লড়াইটা হবে কোথায় ধারণা, মানে পাহাড় এক নম্বর জিসেপি ইঞ্জিনিয়ার মনোবাজার টাইগার যারা দিকে ডিসিপ্লিন তাগড়া হবে কি? তাগড়া তাগড়া। মানে এটা আপনার ওই পশু আর ডিসিপ্লিন লড়াই হবে। ইঞ্জিনিয়ার এদিকে তোমার সেই সেই বলে নাই যে মানে কি বলবো, হাড়ে চামের লড়াই, তো ওইটা হাড় আর এটা চাম হবে। জিসেপি মানে বুঝছই না, ও বিরাট খেলা হবে মিশিটিও কি? বিরাট ব্যাপার, মানে যে কাড়ার কাড়া বটে জিসিপি ইঞ্জিন ও কাড়াই তো আপনার ওই কি বলে হারাধন এই হেমন্ত মাহাতো লড়াইটাকে পরাজয় করেছে সেই কাড়ায়, আর হেমন্ত মাহাতোর কাড়ায় পরাজয় করেছে শত্রুঘ্নকে, তাহলে সেই কাড়া বটে। মানে একদম চড়চড়াই খেলা দেখা হবে কি? একদম জবরদস্ত। তাহলে মিশিটি পৌঁছবে না স্যার? হ্যাঁ একদম মিশ্রিটি পৌঁছিতেই হবে, সেটা আমাদের লাস্ট খেলা বটে, এখন না পৌঁছিলে হবে কি? এই বছরের লাস্ট সিজন অনুসারে লাস্ট খেলা আছে, তাহলে তো না পৌঁছে তো কোনো উপায় নেই। পৌঁছিতেই হবে, ওখানে খেলা হবে সেই লেভেলের, আর কাড়ার জোড়া গুলো সেই লেভেলের আছে ওখানে। আপনাদের একদম জবরদস্ত কি? ওইটা চিরুট থেকেও একটা তো আছে কিছু, কাকুর থেকে হ্যাঁ কাকুর থেকে একটা আছে। এটার থেকে জোড়াটা আছে ওটা। হুম, হুম। আর বেশিরভাগ তো বড় কাড়া, হ্যাঁ বেশিরভাগই বড় কাড়া, লড়াই হলো হাড্ডা হাড্ডি। আড্ডা আড্ডি হবে একদম টুকরা। কেউ তো মানে ছাড়িয়ে কথা বলবে না না কে একদম সাইডে কথা বলবে না। আপনার কিরকম মতামত লাগছে সেখানে লড়াইয়ের ক্ষেত্রে এক নম্বরটা? লড়াই এক নম্বর যদি মাথা দেয় তাহলে প্রাইজ লিয়ার মতোই বটে। একদম। হ্যাঁ যদি বাইরের কাড়া মাথা দেয়, মানে সুনীল সিং এর কাড়াটা, হ্যাঁ, তাহলে প্রাইজ লিয়ার মতোই বটে। আর যদি মাথা না দেয় তাহলে তো ওটা বলা যাচ্ছে না। কিছু বলা যাবে না। না তবে খেলা হলো হাড্ডা হাড্ডি খেলা হলে একদম দেখার মতো, এই বছরের সেরা খেলা হবে এই বছর। একদম। শেষটা একদম গোল দিয়ে দিবে। শেষটা একদম গোল, মানে ফাইনাল খেলা একদম। ওইটা ফাইনাল খেলা। ফাইনাল খেলা একদম। ফাইনাল খেলাটা দেখা। হ্যাঁ সুনীল সিং এর কাড়া তো বাইরে এখনো উঠাই নাই, এটাই ফাইনাল হবে কি? টেস্টিং মেস্টিং তো সব হয়ে পাইরে গেছে, গ্রামে তো অনেকবার খেলা সেমিফাইনাল হয়ে গেছে, ফাইনালটাই বাকি আছে ওনার। এইবারেই বোঝা যাবে মানে কাড়াটার কেমন কি আছে বা Capacity বর্তমানে আছে, ক্যাপাসিটি আছে। হ্যাঁ, বাইরে তো তুলা হয় নাই। অবশ্যই অবশ্যই। যখন বাইরে খেলা দেখাতে পারে নাই তখন আর তুলে নাই। ইনার হাতের থেকে তো একবার এখন ফল্ট কাটে নাই, না ফল কাটে না। তাহলে সেই হিসাবে একটু ভরসাটা লাগছে। হুম। যাই হোক আজকে আসলে তাহলে মোটামুটি সুন্দর ভাবে পরিচালনা হ্যাঁ করা হয়েছে। একদম সুন্দর ভাবে একদম। লড়াই তো প্রায় মানে খেলাটা পুরো শেষের দিকেই চলে এলো, হুম। আর একদম বিশেষ শেষের দিকে। টাইমও নাই। হুম। তো সেই হিসাবেও চেষ্টা থাকছে যে খুব একটা ভালোভাবেই খেলা হলে দর্শক অবশ্যই। দেখতে হবে। আর লাস্টে যাই হোক দর্শক বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি হাড্ডা হাড্ডি খেলা হয়েছে। তো খেলার রেজাল্টের ফলাফল আমি তোমাদের কাছে আর কি তুলে ধরলাম। তো যাই হোক কেমন কি ভিডিওটা লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ মালিক তখন ব্যস্ত আছে, তো আমরা সাইড দিলি। আর ভিডিও বেশি আমিও লম্বা করছি না। নমস্কার। নমস্কার।